ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। গরিব মেহনতি মানুষের স্বার্থে সিপিআইএম লড়বে। নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা মানুষকে বলবো আপনারা কেন বিজেপিকে ভোট দেবেন। বিপদে মানুষকে চেনা যায়। আপনারা যদি দেখেন, আয়লা দেখুন, আমফান দেখুন, নোটবন্দি দেখুন, এসআইআর দেখুন, কোভিড দেখুন, প্রতিটি ইস্যুতে বামপন্থীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। আর যখন বামপন্থীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তৃণমূল বিজেপি মানুষের পাশে দাঁড়াচ্ছে না, আপনারা বামপন্থী ছেড়ে কেন বিজেপি তৃণমূলকে ভোট দেবেন? উত্তর 24 পরগনার সিপিআইএম জেলা সম্পাদক পলাশ দাসের মন্তব্য। বিশ্বাস, ভালোবাসা, আস্থা আজকেও সিপিআইএম এর উপরে। আর 5 জন লোককে বার করতে পারবেন না বিজেপি যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে। অধিকাংশ জায়গাতে বিজেপি বলে কোন বস্তু লোকে দেখলো, এই পার্টি হোমে লাগে না, ঝুঁকে লাগে না, দিয়ে কি হবে? এটা দিয়ে কি হবে? তো শুধু টিভিতে থাকে। আমরা মানুষকে বলবো আপনি কেন বিজেপিকে ভোট দেবেন? বিপদের দিনে মানুষ চেনা যায়। সেটা নোটবন্দি হোক, কোভিড হোক, এসআইআর হোক, আমফান হোক, আয়লা হোক, বিজেপি কোথায়? আর শাসক দল তৃণমূল তারা কোথায়? তাহলে দুটো গভর্নমেন্ট যাদের হাতে আছে, মানুষ যাদের ভোট দিয়েছেন, তারা সরকারের থেকে যে কাজ করতে পারে না। আমরা সরকারে নেই, মিউনিসিপালিটিতে নেই, পঞ্চায়েতে নেই, আমরা পারি। তাহলে আপনি ওদেরকে দেবেন না কেন? আমাদের সমর্থন করুন, আমাদেরকে আপনার হাত ধরতে দিন। আপনারা কাকে ভোট দেবেন আপনাদের ব্যাপার। তবে পলাশ দাস যে মন্তব্যটা করেছেন উড়িয়ে দেওয়া যায় না, এটা তো বাস্তব। কোভিডের সময় বামপন্থীদের রেড ভলেন্টিয়ার্সকে দেখা গেছে। নোটবন্দিতে আমরা দেখেছি বামপন্থীরাই কিন্তু মানুষের পাশে ছিল। আমফান থেকে শুরু করে আপনারা দেখেছেন প্রাকৃতিক দুর্জয়, এই বামপন্থীরাই মানুষের পাশে ছিল। এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে, আপনারা দেখেছেন প্রতিটা বুথে বুথে বামপন্থীরাই কিন্তু মানুষকে হেল্প করছে। বোধহয় এই কারণেই পলাশ দাস মানুষের উদ্দেশ্যে এই মন্তব্যটা ছুড়ে দিয়েছে। এরপরে মানুষকে বিবেচনা করতে হবে। যাই হোক, সিপিআইএম কে নিয়েই কথা বলবো। যে ধর্মের খেলা চলছে, একদিকে রাম মন্দির, অন্যদিকে বাবরি মসজিদ। আপনারা দেখলেন ব্রিগেড ময়দানে একজন প্যাটিস ওলাকে কিভাবে বিজেপি বলবো না, সনাতনী ভাই বোনেরা মারধর করেছে। তার কারণ চিকেন প্যাটিস নিয়ে গিয়েছিল। যাই হোক, যখন ব্রিগেড ময়দানে গীতা পাঠ হবে, সবাই তো আর জানে না ব্যাপারটা। মাইকিং করে তো বলে দেওয়া উচিত ছিল যে ব্রিগেড ময়দান হচ্ছে, এখানে কেউ চিকেন, মাটন, ফিশ এসব কিছু আনবেন না। যাই হোক, আপনারা বিচার করবেন যেভাবে সনাতনী ভাই বোনেরা ওই যে প্যাটিস ওলাকে মেরেছে, কতটা গ্রহণযোগ্য বলে আপনাদের মনে হয়? যাই হোক, এই যে ধর্মের খেলা চলছে, এই ধর্মের খেলার মধ্যেই সিপিআইএম কিন্তু আবার কোমর বেঁধে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বাঁচাও যাত্রা যেভাবে জেলায় জেলায় ঝড় তুলছে, সেটা আপনারাও দেখেছেন। তবে ভোটের ময়দানে কি হবে সেটা 2024-এই প্রমাণ হবে। কিন্তু যখন ধর্মের খেলা চলছে, এরই মধ্যে মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে। দেগঙ্গার ঘটনা কে আমরা এই যাবৎকাল আমরা তৃণমূল পার্টিকে সমর্থন করতাম। তৃণমূল পার্টিকে বহুদিন থেকে আমরা জিতে আসছি, কিন্তু তৃণমূল পার্টি আমাদের গ্রাম বাংলার গরিব মানুষদের পক্ষে নয়, এখন দেখতে পাচ্ছি গ্রাম বিপক্ষে। কারণ আমাদের তৃণমূল পার্টির পরিচালিত প্রধান, 1 নম্বর পঞ্চায়েত প্রধান, তার কাছে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা গেছি, কিন্তু তিনি কোনো বিচার করেনি। যেমন আমাদের ভেড়ি, দোগাচিয়ার ভেড়ি, সেই ভেড়ি বাউন্ডারি দিয়ে ভেড়ি মালিক জোর জবরদস্তি করে ভেড়ি করেছে, করে আমাদেরকে সামান্য নামমাত্র টাকা 4000 টাকা করে বিঘে হিসেবে আমাদেরকে দিচ্ছে। কিন্তু কৃষকদের জমি নিয়ে সেই জমি অন্য দ্বিতীয় পার্টনারকে দিয়ে 16,000 টাকা করে বিঘে দাম নিচ্ছে, 4000 টাকা করে জমির মালিককে দিচ্ছে, আর 12,000 টাকা নিজের পকেটে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা
এই দুর্নীতিকে প্রতিবাদ করে আমরা তৃণমূল ছেড়ে আমরা সিপিএমে যোগ দিয়েছি। এবং আমাদের এলাকার বিভিন্ন ভাটা আছে, তার মধ্যে আমাদের একটা ভাটায় জমি আছে, সেই জমির দীর্ঘদিন খাজনা জমির নিজের টাকা আমরা পাচ্ছিলাম না। আজকে দেগঙ্গা লোকাল কমিটির মেম্বার আশরাফুল আমিন এবং দেবাশিস মৈত্র এবং অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় দেগঙ্গা পুলিশ থানায় যে তাদের সঙ্গে আলোচনা করে আজকে আমরা সেই টাকা পেয়েছি। শোনো, দেগঙ্গার মাটিতে এখন দুর্বৃত্তদের রাহাজানি চলছে। বিএলআর অফিসগুলো হচ্ছে ঘুঘুর বাসা, গরিব মানুষের জমি আর গরিব মানুষের থাকছে না, তৃণমূল নেতাদের নামে হয়ে যাচ্ছে। ভূমি কর্মদপ্তর নামে 100 বিঘেরও বেশি জমি। এদিকে কালিয়ানির বিলের জমি জবরদখল করে তারা ভেড়ি করছে, কিন্তু কৃষকের খাজনা ঠিক মতন দেওয়া হয় না। ওদিকে ভাটার খাজনা সাধারণ গরিব যাদের জমি মালিক তাদের দেওয়া হয় না। এই যে অত্যাচার, এই যে শোষণ, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসরা প্রতিদিন গরিব মানুষকে ঠকিয়ে এসছে। আজকে আমরা সেই জায়গায় লড়াই করতে করতে আমরা আজকে উদ্ধার করতে পেরেছি অনেক জমি, কিছুটা ভাটার টাকাও কিছুটা উদ্ধার করা গেছে। আজকে এই গরিব মানুষগুলো স্বেচ্ছায় এই পরিস্থিতির মধ্যে এই রাত্রে এই থানা থেকে বেরিয়েই লাল ঝান্ডা হাতে নিয়ে লড়াইতে নতুন করে তারা নতুন জীবনের জন্য লড়াই শুরু করেছে। পশ্চিমবঙ্গের মাটিতে যখন ধর্ম নিয়ে খেলা চলছে, একদিকে হিন্দু ভোটারকে ভাগ করার পরিকল্পনা, অন্যদিকে মুসলিম ভোটারকে ভাগ করার পরিকল্পনা। এরই মধ্যে দেগঙ্গা থেকে প্রায় 100 জন ক্ষেত মজুর তৃণমূল ছেড়ে সিপিআইএম যোগদান করলো। তারা কি বলছেন? যেভাবে জমি দখল করে নিচ্ছে, যেভাবে লুটেরাজের রাজনীতি চলছে, যেভাবে গরিব মানুষকে শোষণ করছে, তারা তৃণমূল ছেড়ে সিপিআইএম এ আসতে বাধ্য হলো। ভেরি জমি দখল হয়ে যাচ্ছে, প্রশাসন চুপচাপ রয়েছে, নাকি পুলিশ এবং প্রশাসন মিলে টাকার ভাগ বাটোয়ারা চলছে? ভিডিওতে আপনারা শুনেছেন অনেক কিছু। এবারে দেখুন, এই ঘটনা শুধু এই দেগঙ্গার ঘটনা নয়। আপনারা যদি দেখেন দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভায়, বসিরহাট লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় একই ঘটনা দেখবেন। মালদা থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, প্রতি জায়গায় লুটেরাজের রাজনীতি চলছে। মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে বাংলা বাঁচাও যাত্রা মানুষের বোধহয় চোখ খুলে দিচ্ছে। মানুষ বোধহয় এবারে বুঝতে পারছে কোন রাজনৈতিক দল মানুষের পাশে রয়েছে। বাংলা বাঁচাও যাত্রা যেভাবে ঝড় তুলেছে প্রতিটা জেলায়, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে আপনারাও দেখতে পাচ্ছেন। এই যে বিড়ি শ্রমিক, চা শ্রমিক, ক্ষেত মজুর, যারা কলকারখানায় কাজ করে, আপনারা দেখেছেন মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিম চাটাই পেতে মাটিতে বসে মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করছে, মানুষের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম ডোমকলে, মুর্শিদাবাদের ডোমকলে, নিশ্চয়ই আপনারা দেখেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য যে সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। এই পরিযায়ী শ্রমিকদের সহায়তা কেন্দ্র কে উদ্বোধন করলো? একজন পরিযায়ী শ্রমিকের মা, যেখানে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, জামির মোল্লা, আরো অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা উদ্বোধন করেননি। বামেরা আপনারা দেখেছেন শ্রম কোডের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করছে প্রত্যেকটা জেলা জুড়ে, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে আপনারা লক্ষ্য রেখেছেন বা দেখতে পাচ্ছেন। যদি আপনারা দেখেন এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে বামেরাও কিন্তু সজাগ হয়েছে। যদি আপনারা দেখেন এসআইআর থেকে মতুয়া ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা চলছে, এখানেও বামেরা সবর হয়েছে। এমন কোনো ইস্যু নেই যে বামেরা রাস্তায় নামেনি। যার ফলেই বোধহয় পলাশ দাস মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, আপনারা কেন বিজেপি তৃণমূলকে ভোট দেবেন? ভোট দিলে বামেদের ভোট দিন, যেই বাম মানুষের পাশে রয়েছে। আবার বলবো, ভোট আপনার অধিকার, আপনি কাকে দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের কাছে যে খবর রেখেছে সেই খবর আমরা পরিবেশন করলাম। ভালো থাকবেন।